নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমি রাতুল গুহ, সদস্য বিশেষজ্ঞ কমিটি, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, এবং আমার সঙ্গে আছে অনিন্দ্য সেনগুপ্ত, উনিও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটির সদস্য। আজকে আমাদের এই আলোচনায় মূল জায়গাটা থাকবে যে ক্লাস 6 to 8-এর ব্রিজ মেটেরিয়াল অর্থাৎ পঠন সেতুতে ইংরেজি ভাষার ক্ষেত্রে কিভাবে এই মেটেরিয়ালটা ডেভেলপ করা হয়েছে এবং আমরা এই মেটেরিয়ালটা ডেভেলপ করে ক্লাসরুমে ব্যবহার করার ক্ষেত্রে কি ভাবনা মাথায় রাখব, এই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল প্রেক্ষিত। আমি প্রথমেই আমাদের জেনারেল কয়েকটা পয়েন্ট একটু বলে রাখি, যদিও আমাদের জেনারেল আলোচনার সেশনটা আপনারা দেখেছেন শুনেছেন, তবুও দু একটা পয়েন্ট একটু বলে রাখি। কেন এই ব্রিজ মেটেরিয়াল? এই ব্রিজ মেটেরিয়ালটা এই কারণে যে গত 2 বছরে আমাদের স্কুলের যে স্টুডেন্টরা তারা প্যান্ডেমিকের কারণে, কোভিড-19-এর কারণে তারা কিন্তু স্কুলে মোস্ট অফ দ্য টাইমস তারা ফিজিক্যালি স্কুলে আসতে পারেনি। অর্থাৎ যে 8-এ এখন উঠবে, যখন নতুন শিক্ষাবর্ষে স্কুল খুলবে, যে 8-এ উঠবে, সে কিন্তু 6 এবং 7-এ মূল অংশটা স্কুলে আসেনি। একদম 6-এর শুরুর দিকে সে হয়তো স্কুলে এসেছিল। ঠিক তেমনিভাবে যে ক্লাস 7-এ উঠবে সে কিন্তু 5 আর 6-এর মূল অংশটা, মূল সময়টা স্কুলে আসেনি। এবং অ্যাট দ্য সেম টাইম যে 6-এ উঠবে সে কিন্তু তার 4 ও 5-এর অ্যাকাডেমিক সেশনের মূল অংশটা তাকে বাড়িতেই কাটাতে হয়েছে। যদিও আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে, সরকারের তরফ থেকে আরও নানান রকম বিকল্প ব্যবস্থা করা হয়েছিল, যেরকম আমরা রেগুলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক রেখেছি, আমরা টিভিতে প্রোগ্রাম করিয়েছি, দূরভাষে শিক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে। তবে এই কথাটা আমরা প্রায় সবাই বুঝি যে স্কুলে ফিজিক্যালি এসে যে ধরনের পড়াশোনা হতে পারে, যে ক্লাসরুম চলন হতে পারে, যে ক্লাসরুম প্র্যাকটিস হতে পারে, তার যে ইন্টারাকশান হতে পারে, তার যে আস্কিং কোয়েশ্চেন, তার যে রেসপন্স হতে পারে, সেটাকে কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা অন্য কোনো কিছু দিয়ে কমপ্লিটলি রিপ্লেস করা সম্ভব নয়। এবং therefore it may be well understood that there could be some learning gaps that occurred in last couple of years because of physical absence in the school. লাস্ট 2 বছরে ফিজিক্যাল অ্যাবসেন্সের কারণে কিন্তু লার্নিং গ্যাপ হতেই পারে। কিপিং দ্যাট ইন মাইন্ড, আমরা আমাদের ব্রিজ মেটেরিয়ালে দুটো জিনিস করেছি। কি করেছি? এক, ধরুন যে ক্লাস 8-এ উঠছে, তার লাস্ট 2 বছরে অর্থাৎ 6 আর 7-এর যেটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেক্টেড আউটকাম বা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলো কিন্তু আমরা 8-এর ব্রিজ মেটেরিয়ালে রেখেছি। দ্যাটস ট্রু যে সমস্ত টপিকই ইম্পর্টেন্ট, সমস্ত কম্পোনেন্টই ইম্পর্টেন্ট, কিন্তু হয় কি, কিছু জিনিস থাকে না হুইচ আর ইনডিসপেন্সেবল, যেটা অপরিহার্য, যেটা না শিখলে পরের ক্লাসে কিন্তু কানেক্ট করা যায় না। আমরা সেই পয়েন্টগুলো, সেই টপিকগুলো কিন্তু আমরা এই ব্রিজ মেটেরিয়ালে রেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ব্রিজ মেটেরিয়ালে সেই ক্লাসেরও কিছু ফাউন্ডেশন কোর্স রেখেছি, কিছু ফাউন্ডেশন কম্পোনেন্ট রেখেছি। অর্থাৎ ব্রিজ মেটেরিয়ালটা ইজ আ কাইন্ড অফ আ ব্যালেন্স বিটুইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেক্টেড লার্নিং আউটকামস অফ লাস্ট 2 years and some foundational component of the regular year যে ক্লাসে সে পড়ছে। তার মানে দিস ইজ ওয়েল আন্ডারস্টুড যে 8-এর ব্রিজ মেটেরিয়ালে আমরা 6 আর 7-এর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো রেখেছি, যেটা না জেনে আসলে 8-এ অসুবিধা হবে, এবং এট দ্য সেম টাইম 8-এর ফাউন্ডেশন কম্পোনেন্ট কিছু রেখেছি। এটা ইন কেস অফ ক্লাস 8। ইন কেস অফ ক্লাস 7 আমরা 5 আর 6-এর ইনডিসপেন্সেবল এক্সপেক্টেড আউটকামটা রেখেছি ক্লাস 7-এর ব্রিজ মেটেরিয়ালে, এবং তার সাথে আমরা কিছু জিনিস ওই 7-এরই রেগুলার ক্লাসেরই কিছু জিনিস ফাউন্ডেশনাল কম্পোনেন্ট হিসেবে রেখেছি। এবং ইন কেস অফ ক্লাস 6 আমরা 4 আর 5-এর এক্সপেক্টেড লার্নিং আউটকামের থেকে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোকে রেখেছি ক্লাস 6-এর ব্রিজ মেটেরিয়ালে, এবং তার সাথে 6-এর কিছু রেগুলার কম্পোনেন্টও ফাউন্ডেশনাল কম্পোনেন্ট হিসেবে রেখেছি। এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে ধরুন ইন কেস অফ ক্লাস 8
ইটস নট পসিবল যে 7 আর 8-এর মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো রাখছি, কিন্তু তার যে ম্যানিফেস্টেশন, তার যে ট্রানজ্যাকশান প্রসিজিওর, তার যে কম্পোনেন্টগুলোর যে তার অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু রেগুলার টেক্সট বুকের থেকে একটু আলাদা। কারণ এটা বুঝতেই পারছেন যে 8-এর শুরুর দিকে সে যখন 6 আর 7-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জেনে নেবে একবার চট করে, তখন গোটা বইটাকে আর তুলে আনা সম্ভব নয়। তাই তার ক্লাস 8-এর যে রেগুলার সিলেবাসটা সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। সো 6 আর 7-এর মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টগুলো এইটা আছে, কিন্তু তার ম্যানিফেস্টেশনটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি এক্ষেত্রে একটা কথা একটু বলে নেওয়া দরকার, এই যে ব্রিজ মেটেরিয়ালটা ইটস এক্সপেক্টেড যে অ্যাটলিস্ট ফর ফার্স্ট 100 days ইট উইল বি ইউজড, মানে প্রথম 3.5 month ইউজ করা হবে। বাট অ্যাট দ্য সেম টাইম ইউ আর রিকোয়েস্টেড যে যদি মনে হয় যে এই ব্রিজ মেটেরিয়ালটা কোনো স্টুডেন্টদের জন্য আর বেশি কিছুদিন ব্যবহার করলে ভালো হয়, সো ইউ আর ফ্রি টু ইউজ দ্যাট। কেননা আফটারঅল আমাদের যেটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে, বাচ্চার যেন স্টুডেন্টের যেন এক্সপেক্টেড লার্নিং আউটকামটা অ্যাচিভড হয়, দ্যাটস দ্য ফোকাস, যে তার এক্সপেক্টেড লার্নিং আউটকামটা অ্যাচিভড যেন হয়। ফর দ্যাট পারপাস ইফ আই ফিল লাইক যে এই ব্রিজ মেটেরিয়ালটা আমি আর একটু ব্যবহার করব, আর 100 দিনের বেশি ব্যবহার করব, সো ইউ ক্যান ইজিলি ইউজ দ্যাট। এবার এই ব্রিজ মেটেরিয়ালে আমরা যখন কম্পোনেন্টগুলো রেখেছি, আপনার মনে আসতে পারে অ্যাজ আ টিচার অফ ইংলিশ যে কীভাবে আমরা রেখেছি। আমি একটা দুটো লেট মি পুট ফরওয়ার্ড আ ফিউ এক্সাম্পলস। লেটস ফর সে ধরে নিলাম কোনো একটা ক্লাসে পাস্ট পারফেক্ট টেন্সটা শেখা দরকার। এইবার তার রেগুলার সিলেবাসে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তার আগের 2 বছরের কোনো একটা সময় তার তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল। সে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না জানে, সে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা শিখতে পারবে না। এবার যদি লাস্ট 2 বছরের কোনো একটা সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে আসার কথা, ইফ ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট দে উড লার্ন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ওই সময়টা যদি তার গ্যাপ হয়ে থাকে, তার পক্ষে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটাকে কানেক্ট করা সম্ভব হবে না। সো আমরা করেছি কি, ব্রিজ মেটেরিয়ালে আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু বলে নিয়েছি, বলে পাস্ট পারফেক্ট টেন্সটাও একটু ইন ব্রিফ বলে দিয়েছি, সো দ্যাট ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কাজ করছে অ্যাজ ব্রিজ মেটেরিয়াল কম্পোনেন্ট, আর পাস্ট পারফেক্ট টেন্স যেটা ওই ক্লাসেরই অংশ, দ্যাট ওয়ার্কস অ্যাজ ফাউন্ডেশনাল কম্পোনেন্ট। সে ফর অ্যানাদার এক্সাম্পল, ধরে নিলাম কোনো একটা ক্লাসে আছে টাইপস অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নাও টু নো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দে হ্যাভ টু নো ক্লজ। ধরে নিচ্ছি সে অ্যাজিউম যে এই ক্লাসে কোনো একটা ক্লাসে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আছে, আর তার আগের ক্লাসে ছিল টাইপ ক্লজ। এবার আমরা করেছি কি, ব্রিজ মেটেরিয়ালে আমরা প্রথমে ক্লজটা শিখিয়ে নিয়েছি, করে ফলোড বাই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন বা একটা ব্রিফ ম্যানিফেস্টেশন। ইট হেল্পস টু হ্যাভ আ ব্যালেন্স। ওই ক্লজটা সে জেনে নিল, আগের ক্লাসের যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা না জানলে তার পক্ষে কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স শেখা সম্ভব হবে না। Another example I can give you, say for instance narration change. Narration চেঞ্জটা তার জানা দরকার, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। এবার টু নো ন্যারেশন চেঞ্জ, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, তার জানা দরকার টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশন, যে সে ফর ইনস্ট্যান্স অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন হবে, ইন্টারোগেটিভে কীভাবে হবে, অপটেটিভে কীভাবে হবে, ইম্পারেটিভে কীভাবে হবে, বা এক্সক্লেমেটরিতে কীভাবে হবে। সো টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশন আ স্টুডেন্ট হ্যাজ টু নো বিফোর নোয়িং দ্য ন্যারেশন, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। নাও এবার যদি এমন ঘটে যে কোনো একটা ক্লাসে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ আছে, আর তার আগের ক্লাসে আছে টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশন, এবার সে যদি টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশনটা শিখে না আসে, ইফ দেয়ার বি আ লার্নিং গ্যাপ, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্ট টু লার্ন ন্যারেশন চেঞ্জ ইফ দে ডোন্ট লার্ন টাইপস অফ সেন্টেন্স বেসড অন ফাংশন। সো হোয়াট উই হ্যাভ ডান ইজ দ্যাট ব্রিজ মেটেরিয়ালে আমরা কিন্তু একদম স্পেসিফিক্যালি টাইপস অফ সেন্টেন্সটা তাকে এক্সপোজার, তার এক্সপ্লেনেশন দিয়ে দেখিয়ে দিয়েছি, ফলোড বাই ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচের একটা ব্রিফ সিনপটিক ভিউ, যাতে গত বছরের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটাও যেমন আছে, এবং অ্যাট দ্য সেম টাইম তার কাছে কিন্তু এসে গেল এই বছরের ফাউন্ডেশনের, তার রেগুলার ইয়ারের রেগুলার সিলেবাসের ফাউন্ডেশন কম্পোনেন্ট হিসাবে ন্যারেশন চেঞ্জ। সে ফর রাইটিং,
কোনো ক্লাসে হয়তো আছে প্রসেসিং, ফ্লোচার্ট দেখে প্রসেসিং লিখবে, এবার সেটা জানতে গেলে তার ভয়েস চেঞ্জটা জানা একদম ইন্ডিসপেন্সিবল, কারণ ভয়েস চেঞ্জ না জানলে, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ ভয়েসের ব্যবহার না জানলে ইটস নট পসিবল ফর আ চাইল্ড, ফর আ স্টুডেন্ট টু রাইট আ প্রসেসিং। এবার হয়তো লাস্ট ইয়ারে সে শিখেছে ভয়েস চেঞ্জ, আর পরের ইয়ারে আছে হয়তো তার প্রসেসিং অ্যাজ রাইটিং। সো হোয়াট ইউ হ্যাভ ডান ইজ দ্যাট উই হ্যাভ ইনক্লুডেড ভয়েস চেঞ্জ অ্যাজ ব্রিজ মেটেরিয়াল কম্পোনেন্ট, সো দ্যাট সেই বছরে তার কিন্তু যাতে প্রসেসিংটা শিখতে পারে, আমরা তারও একটা ব্রিফ সিনপসিস দিয়ে দিয়েছি। সো in bridge material we have done a balance between the most important component of last year or the previous year, last two previous years, and the foundational component of that year. সো আমাদের একটা রিকোয়েস্ট টু ইউ অ্যাজ টিচার, যে আপনি যখন ইউজ করছেন দ্য ব্রিজ মেটেরিয়াল ইন দ্য ক্লাসরুম, আপনাকে চারটে জিনিস খেয়াল রাখতে হবে। কি? এক, দ্য কম্পোনেন্ট, দ্য স্ট্রাকচার অফ দিস ব্রিজ মেটেরিয়াল, এটা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। এক, সেই ধরুন 8 ফর দ্য ইউজ অফ ব্রিজ মেটেরিয়াল অফ ক্লাস 8, সো ইউ আর টেকিং কেয়ার অফ দ্য ব্রিজ মেটেরিয়াল কম্পোনেন্ট, যেটা পঠন সেতু। এক। দুই, ক্লাস 8-এর রেগুলার সিলেবাসটাকেও আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। দুই। থার্ড হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য সিলেবাস অফ ক্লাস 7 অ্যান্ড ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য ক্লাস 6 অলসো, কারণ ওই লাস্ট 2 ইয়ার্সে কিন্তু তার লার্নিং গ্যাপটা হতে পারে বলে এক্সপেক্ট করছি। ইউ হ্যাভ টু কিপ আ হোলিস্টিক ভিউ অফ দ্য সিনারিও, তার এবছরের ব্রিজ মেটেরিয়াল, তার রেগুলার সিলেবাস অ্যান্ড লাস্ট 2 ইয়ারের তার সিলেবাসের স্ট্রাকচারটা, এই ব্যাপারটা খেয়াল রেখে যদি আপনি ব্রিজ মেটেরিয়ালটা ইউজ করেন, দেন উই থিঙ্ক ইট উড বি ভেরি ইজি ফর ইউ টু ইউজ দ্য ব্রিজ মেটেরিয়াল অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য স্টুডেন্ট। আমি এই পয়েন্টটায় অনিন্দ্যদাকে অনুরোধ করব আরেকটুখানি এক্সটেন্ড করতে, যে আর কী জিনিস while ইউজিং দ্য ব্রিজ মেটেরিয়াল টিচারদের কাজ মনে রাখলে, খেয়াল রাখলে, তারা ইউজ করার ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো তাদের কাছে ওয়েল অ্যাওয়্যার থাকলে, ওয়েল আন্ডারস্টুড থাকলে তাদের ইউজ করা সুবিধাজনক হবে এই ব্রিজ মেটেরিয়ালটা। অনিন্দ্যদা। Thank you, Ratul. The main point out here, what you have already discussed, is each class has a certain learning outcome. প্রত্যেকটা ক্লাসে একটা নির্দিষ্ট লার্নিং আউটকাম আছে। এই যে লার্নিং আউটকামটা আছে, that shows that what the child is expected to learn. Now the fact is that a student presently, that is in 2022, if it is expected that the student will be in class 8, তার মানে হচ্ছে 2020 সালে যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হয়েছিল, তখন একদম জানুয়ারি মাসে সে 6-এ পড়েছিল, গোটা মার্চ মাসের পর থেকে তার আর ক্লাস হয়নি। 2021 সালে সে 7-এ পড়ার কথা। এবার এই 6 আর 7-এরটা তার ম্যাক্সিমাম জায়গাতেই তার কিন্তু অনলাইন ক্লাস হয়েছে, অথবা বলা যেতে পারে সে কিছুটা টিভি থেকে শিখেছে, বা দূরভাষে বাংলা সেইখানের মারফতেও কিন্তু তার কিছুটা হয়েছে। What is the main objective of school education is that it is to provide such kind of education so that each student reaches the learning outcome that is expected in that particular class. এবার ক্লাস 8-এ ভয়েস চেঞ্জ শেখানো হয়। ক্লাস 8-এ ভয়েস চেঞ্জ শেখাতে গেলে যেটা প্রথম ব্যাপারটা হচ্ছে তার টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার এই যে টেন্স সম্পর্কে ধারণাটা কিন্তু ক্লাস 5-এও আছে। এই 5, 6, 7 করার পরে তবে কিন্তু 8-এ গিয়ে আমরা ভয়েসটাতে আসছি। আমরা সবাই জানি যে আমাদের ইংলিশ যে সিলেবাসটা আছে, which starts from class 3 to class 10, it is a graded syllabus. এমন নয় যে একটা ক্লাসে একটা জিনিস শেখানো হলো বলে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। এই গ্রেডেশনটা মানে একটু একটু করে এগোচ্ছে, নতুন কিছু অ্যাডিশনস হচ্ছে, আর পুরনো কিছু জিনিস যেটা আগের ক্লাসে শিখেছে তার একটা রিপিটেশন হচ্ছে। এই যে রিপিটেশন অ্যান্ড একটু অ্যাডিশন, এই দুটোর ফলে গ্রামারের সিলেবাসটা একটু একটু করে বাড়ছে। শুধু গ্রামার নয়, রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস রয়েছে। ক্লাস 7-এর টেক্সট বুক যেটা আছে ব্লসমসে, সেইখানেও কিন্তু প্রথম পার্সোনাল লেটারের একটা ইন্ট্রোডাকশন হয়েছিল, তার একটা স্যাম্পল দেখিয়ে পার্সোনাল লেটার কীভাবে লিখতে হবে তার আলোচনা হয়েছিল।
এবার এইটেও সেটা আছে, যে স্টুডেন্ট কিন্তু এই পার্সোনাল লেটারটা সেরকম ভালোভাবে শেখেনি, কারণ তার 7টা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই পড়েছে, অথচ সে ক্লাস 8-এ উঠেছে, তার জন্য কিন্তু এই ব্রিজ মেটেরিয়ালটা, এই ব্রিজ মেটেরিয়াল তাকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তাকে একটা তৈরি করছে। দিস বেসিক্যালি ইজ টু প্রোভাইড দ্য মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন লেভেল অফ হাউ টু রাইট a personal letter. That is the main purpose of this bridge material. সুতরাং যেই মুহূর্তে তার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, তখন কিন্তু যখন সে এন্ট্রি পাচ্ছে ক্লাস 8-এ, অর্থাৎ 2022 সালে যখন সে ক্লাস 8-এ উঠছে, তখন যে তাকে এই একটা ফাউন্ডেশনের মতন একটা তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখানে ওই পার্সোনাল লেটারটারই হয়তো আরেকটু হায়ার ফর্ম করার ফলে এই পার্সোনাল লেটার কিন্তু 9-এও আছে, পার্সোনাল লেটার ক্লাস 10-এ এবং মাধ্যমিক এক্সামসেও কিন্তু পার্সোনাল লেটার আসে। সুতরাং এইটা রিপিট করার ফলে, একটু একটু করে তাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার ফলে তার কিন্তু লেটার রাইটিংয়ের একটা এবিলিটিটা আরও স্ট্রেংথেন্ড হচ্ছে। Bridge material basically bolsters the ability of the student. That is why it is expected that the material will be used for 100 days. Within the 100 working days of the school, this bridge material will be used by the students in school, and at the same time it will help the students to know and learn the various components, the various learning areas that is expected in that particular class. And whatever that he or she could not learn, the bridge material actually supports that, so that the student acquires those learning areas, and the learning outcome also he or she gains, and thereby he or she comes to a level so that he or she gets to the level of the next class, and thereby the entire course of that particular class that becomes easier for that particular student. In other words, প্রত্যেকটা স্টুডেন্টের, যেমন ধরা যাক আমি ভয়েস চেঞ্জের কথা রাতুল একটুখানি আলোচনা করছিলেন, এই যে ভয়েস চেঞ্জটা আসছে, ভয়েস চেঞ্জ তো বিভিন্ন টাইপ অফ সেন্টেন্সের, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স একরকম আছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আর একরকম হয়। এই আগে তো সে সেন্টেন্স টাইপগুলো শিখবে, সেটা কিনা ক্লাস 6-এর সিলেবাসেই রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম তার টেন্সের ব্যবহারগুলো শিখবে। এইগুলো যদি সে করতে পারে, তবে কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে যে ভার্বটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তারও আগে আর একটা বিষয় আছে, ক্লাস 6-এর সিলেবাসে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্বের কথা বলা হয়েছে। এবার যদি স্টুডেন্ট কোন ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব আর কোন ভার্বটা ইনট্রান্সিটিভ ভার্ব এটাকে আইডেন্টিফাই করতে পারে, তাহলে কিন্তু ও খুবই সহজে আইডেন্টিফাই করবে যে এই সেন্টেন্সটাতে অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট, এই ব্যাপারটাও কিন্তু তার কাছে ক্লিয়ার হবে। আমরা ক্লাস 5-এর সিলেবাসেও কিন্তু এই সাবজেক্ট প্রেডিকেট এই ডিভিশনটা কিন্তু ক্লাস 5-এর সিলেবাসে আছে। সুতরাং 5-এর সিলেবাসে যে সাবজেক্ট প্রেডিকেট আছে, ক্লাস 5-এর সিলেবাসের মধ্যে সেখানে অবজেক্টের বিষয়টা আলোচনা আছে। এই স্টুডেন্টটা তো ক্লাস 5টা যখন পড়তো, তখন কিন্তু স্কুলে গিয়ে সে ক্লাসটা করতো। ফিজিক্যাল ক্লাসরুমের বিকল্প কিছু হতে পারে না, কেননা টিচার স্টুডেন্টের ডাইরেক্ট কমিউনিকেশন হয়, টিচার ডাইরেক্টলি বলতে পারছে যে কোথায় তার অসুবিধা আছে, এবং অ্যাট দ্য সেম টাইম সে অসুবিধাগুলোকে ওভারকাম কীভাবে করতে পারবে। তো সেইটা কিন্তু সে ক্লাস 5-এ চলাকালীন তখন সে শিখেছিল, সেইটারই একটা হায়ার লেভেল সে ক্লাস 6-এ পড়েছে। পড়তে পড়তে তার স্কুলটা বন্ধ হয়ে যায় মার্চ মাসের মাঝামাঝি নাগাদ, এবং তার পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের একান্ত ইচ্ছা এবং প্রচেষ্টায় নানান রকম প্রক্রিয়ার মাধ্যমে স্টুডেন্টদেরকে তাদের লার্নিং আউটকাম রিচ করার সব রকম ব্যবস্থা করা হয়েছিল, এবং অ্যাট দ্য সেম টাইম সত্যিই তারা হচ্ছে কিনা সেটা অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমেও টেস্টেড হয়েছে। তা এইভাবে যখনই সে ট্রান্সিটিভ ভার্বটা আইডেন্টিফাই করতে পারছে, যখনই সে আইডেন্টিফাই করছে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট,
তাহলে কিন্তু আইডেন্টিফাই করতে পারছে যে কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস আর কোন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস। এর হায়ার লেভেলটাই কিন্তু সে ক্লাস 8-এ গিয়ে শিখছে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা ভাইস ভার্সা, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসের এই ট্রান্সফরমেশনটা কিভাবে সম্ভব। এই যে ছোট ছোট গ্রেডগুলো, ধাপগুলো, লেভেলসগুলো, যেটা কিনা তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে নিয়ে যায়, সেইটা কিন্তু ওই 5, 6, 7 এইভাবে ধাপে ধাপে করানো ছিল। সেইগুলোই কিন্তু তার ওই পার্টিকুলার ক্লাসের লার্নিং আউটকাম। সেই লার্নিং আউটকামগুলো একটু একটু করে রিচ করে তবে তো সে এখানে পৌঁছানোর কথা। যে জায়গাগুলো গ্যাপ রয়ে গেছে, ধরে নেওয়া যেতে পারে যে সব স্টুডেন্টের কিন্তু লার্নিং আউটকাম রিচ করতে পারেনি, তাহলে সেই সব স্টুডেন্টদের যাদের যে জায়গাগুলোতে লার্নিং গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপ পূরণ করানোর জন্যই কিন্তু এই ব্রিজ মেটেরিয়াল। এই মেটেরিয়ালটা তাকে সেই জায়গাগুলোতে হেল্প করছে যে দেখো এইখানে এই সেন্টেন্সটাতে কি কি জিনিস আছে, এখানে তাহলে সাবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করবো, অর্থাৎ হু বা হোয়াট দিয়ে আমি করব, বা অবজেক্ট আমি কিভাবে আইডেন্টিফাই করব। তাহলে সাবজেক্ট অবজেক্ট থাকলে তাহলে ভার্বটা ডেফিনেটলি ট্রান্সিটিভ ভার্ব থাকবে। ট্রান্সিটিভ ভার্বে থাকলে পরে সেখানে যদি কোনো এজেন্ট না থাকে তাহলে ডেফিনেটলি এটা তাহলে অ্যাক্টিভ ভয়েস আছে। এই যে হেল্পসগুলো, এই হেল্পগুলোর জন্যই কিন্তু এই ব্রিজ মেটেরিয়াল, যেটা কিনা 100 ডেজে। রাইট, অনিন্দদা একদমই যেরকম বলছিলেন যে এই ব্রিজ মেটেরিয়ালটা একটা হোলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে, যে যা যা শিখে আসা দরকার। এটা তো একটা গ্রেডেড ব্যাপার, এটা একদমই অনিন্দদা বলছিল। এই গ্রেডেশনটা যাতে বজায় থাকে, মাঝখানে কোনো স্ন্যাপটপ না হয় কমিউনিকেশন, সেই তার যে ধীরে ধীরে ওটা ফ্রম 5 to 6, 6 to 7, 7 to 8, এই প্রসিজিওরে যেন কোনো ইন্টারাপশন না আসে, সেইটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু আমাদের এই ব্রিজ মেটেরিয়াল। আমি জাস্ট দুটো কথা বলে সাম আপ করবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট আমরা গ্রামার রাইটিং নিয়ে ডিসকাস করছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমাদের রিডিং কম্প্রিহেনশনেও কিন্তু ব্রিজ মেটেরিয়াল উই হ্যাভ ইনক্লুডেড রিডিং কম্প্রিহেনশন অ্যাজ ওয়েল, যেখানেও কিন্তু 6, 7, 8-এর ইন দিস পঠন সেতু ব্রিজ মেটেরিয়াল আমরা তার রিডিংয়ের সাবস্কিল কীভাবে হতে পারে, কীভাবে রিডিং কম্প্রিহেনশানে আমি স্ক্যানিং করে কম্প্রিহেনশনটা করতে পারি, তার কোয়েশ্চেনগুলো কীভাবে আনসার করতে পারি, এটাও কিন্তু গ্রেডেড ম্যানারে, অ্যাজ অনিন্দদা ওয়াজ অলসো সেইং, গ্রেডেড ম্যানারে কিন্তু হ্যাজ বিন ইনক্লুডেড ইন ব্রিজ মেটেরিয়াল। এটা একটা কথা। সেকেন্ড কথা যেটা বলবো, ইন কেস অফ ইভ্যালুয়েশন, আমরা তো যেহেতু ফার্স্ট 100 ডেজ আমরা ইউজ করছি, 3.5 months, এবং তারপরেও ইউজ করছি ব্রিজ মেটেরিয়াল। সো প্রথম ইভ্যালুয়েশনটা তো অফকোর্স ব্রিজ মেটেরিয়াল থেকেই কমপ্লিটলি হবে, এবং প্রয়োজনে সেক্ষেত্রে আপনি রেগুলার সিলেবাসের সাথে কমিউনিকেট করে করতে পারেন, ব্রিজ মেটেরিয়ালের সাথে রেগুলার সিলেবাস। এবং এটা যদি আপনার মনে হয় যে ব্রিজ মেটেরিয়ালটি আর কিছুদিন পড়ালে, ইফ ইউ হ্যাভ টু ইউজ দিস ব্রিজ মেটেরিয়াল ফর সাম মোর ডেজ, এবং অ্যাট দ্য সেম টাইম যদি আপনার মনে হয় যে সেকেন্ড ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও আপনার ব্রিজ মেটেরিয়ালটাকে ইউজ করবেন, ইউ আর ফ্রি টু ডু দ্যাট, because our area of focus is to let the children achieve the expected learning outcome. আর আপনাদের ইভ্যালুয়েশনের সুবিধা হওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের, আফটার ইচ টপিক, ডিসকাশন অফ ইচ টপিক, উই হ্যাভ গিভেন সাম অ্যাক্টিভিটিস. দোজ অ্যাক্টিভিটিস উড হেল্প ইউ অ্যাজ স্যাম্পল অ্যাক্টিভিটিস ফর ইভ্যালুয়েশন অ্যাজ ওয়েল. So to sum up, our beloved teachers, that we have developed bridge material Pothon Setu for class 6, class 7 and 8 to compensate the learning gaps, to minimize the learning gaps that might occur in last couple of years because of pandemic situation and their physical absence in the school. It's first, and this bridge material includes the most important expected learning outcomes of last 2 years, and at the same time the foundational component of the regular years. We are to use this bridge material in regular connection with the regular syllabus and textbooks. And one more thing is that flexibility is so very important in case of bridge material. Whenever you feel like to shift from bridge material to the regular syllabus, from syllabus to bridge material, you use according to the need of the situation. And in case of evaluation also, you use bridge material, and whenever you feel like in addition to bridge material you want to add something in the evaluation from the regular textbook, you are free to do that. So flexibility is the key word here, and we all feel that with sincere support from your end,
that this bridge material would be a very successful one and would help us to compensate the learning gaps, to minimize the learning gaps that occurred in last 2 years. আমরা সবাই বিশ্বাস করি পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিশেষজ্ঞ কমিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং আমাদের সবার এই সম্মিলিত এফোর্ট ব্রিজ মেটেরিয়ালকে অবশ্যই সাফল্যমণ্ডিত করবে। এবং এর সাথে একটা কথা বলবো, এই ব্রিজ মেটেরিয়াল বানানোর ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট কমিটির সঙ্গেই আমাদের বহু অভিজ্ঞ টিচার এই মেটেরিয়াল ডেভেলপমেন্টে অংশগ্রহণ করেছেন। এই অবকাশে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং উই ফিল that with sincerest effort from সবার থেকে সিনসিয়ারেস্ট এফোর্ট পেয়ে আপনাদের ক্লাসরুমে এটার ফ্লেক্সিবল ইউজের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা যারা নেক্সট একাডেমিক সেশনে স্কুল যখন খুলছে আসছে তাদের যে লার্নিং গ্যাপ লাস্ট 2 ইয়ার্সে হয়ে থাকতে পারে সেটা অবশ্যই মিনিমাইজ হবে, সেটা অবশ্যই কম্পেনসেটেড হবে। এই আশা রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকার জন্য। ধন্যবাদ।